স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। অনেক দিন বাদে এলাম স্পোর্টস ক্রেজির এপিসোড নিয়ে। আজকে থেকেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। 2 বছর বাদে আবার টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে। আজকে 3টে ম্যাচ রয়েছে, সে ম্যাচগুলোর পরে আমি আসছি। এবছর টি-20 বিশ্বকাপের হোস্ট কারা? এবছর টি-20 বিশ্বকাপের হোস্ট হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এবং ভারত হোস্ট, অর্থাৎ যুগ্মভাবে এবারে টি-20 বিশ্বকাপটা হচ্ছে। আজ 3টে খেলা রয়েছে প্রথম দিন। 3টে খেলায় প্রথম খেলা শ্রীলঙ্কায় রয়েছে, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মধ্যে খেলা রয়েছে। এরপর দুপুর 2:30 থেকে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের সাথে, এবং অফিসিয়াল ইনগ্রেশনটা হবে কিন্তু সন্ধেবেলা, যেটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। অফিসিয়াল ইনগ্রেশন হয়ে যাওয়ার পর ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচটা খেলতে নামবে গ্রুপে ইউএসের সাথে। তো এই 3টে ম্যাচ আজকে রয়েছে। তো স্বাভাবিকভাবে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া হোস্ট, এবং ডেফিনেটলি ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফেভারিট। এবছর ইন্ডিয়া যা টিম রয়েছে তাতে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফেভারিট। যদিও টি-20 রেকর্ড যদি দেখা যায় যে এখনও পর্যন্ত কোনো দেশ পরপর 2 বছর ব্যাক টু ব্যাক কিন্তু চ্যাম্পিয়ন হয়নি, অর্থাৎ লাস্ট ইয়ারেরও চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও চ্যাম্পিয়ন হয়েছে, ব্যাক টু ব্যাক কোনো চ্যাম্পিয়ন এখনও হয়নি টি-20 হিস্ট্রিতে। বাট হয়নি বলে যে হবে না সেটা নয়, কারণ ইন্ডিয়া যে ধরনের ক্রিকেটটা টি-20 ফরম্যাটে খেলছে, যে ধরনের একটা ফেয়ারলেস ক্রিকেট খেলছে, তাতে কিন্তু ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফেভারিট কান্ট্রি এবছর টি-20 বিশ্বকাপে বলা যেতেই পারে। এর আগে ইন্ডিয়া হোস্ট করেছে টি-20 ওয়ার্ল্ড কাপ, মোস্ট প্রবাবলি 2016, যদিও সেবার ইন্ডিয়া সেমিফাইনালে হেরে গেছিল। বাট দিস ইয়ার ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফেভারিট সাইড ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। স্পেশালি যে ব্যাটিং লাইন আপটা ইন্ডিয়াতে রয়েছে, তাতে ইন্ডিয়ার না জেতার কোনো কারণ নেই। এবং অফকোর্স ইন্ডিয়া গ্রুপ লিগ থেকে তো উঠবেই, তারপর নেক্সট স্টেজে সেটা উঠবেই। সো ওয়ান অফ দ্য ফেভারিট সাইড ইন্ডিয়া। ব্যাটিংয়ে যদি তুমি দেখো যে অভিষেক শর্মা, ঈশান কিষান ওপেন করছে, মানে টি-20 এবছর যে দলগুলো খেলছে তার মধ্যে ওয়ান অফ দ্য ডিস্ট্রাকটিভ ওপেনিং প্লেয়ার। তারপরে তোমার তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডে, শিবম দুবে, অক্ষর প্যাটেল। সো অল দ্য ব্রিলিয়ান্ট ব্যাটিং লাইন আপ। মানে ইন্ডিয়ার অ্যাবিলিটি রয়েছে যে 200-র ওপর রান চেস করেও কিন্তু জেতা। বোলিংয়ে তোমার বরুণ চক্রবর্তী রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, বুমরা রয়েছে, আর্শাদীপ রয়েছে, হর্ষিত রানা আউট হয়ে গেছে চোটের জন্য, তার থেকে সিরাজকে নেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স হিসাবে। সো যে ব্যালেন্সটা ইন্ডিয়া টিমের রয়েছে, তাতে কিন্তু ইন্ডিয়া ওয়ান অফ দ্য ফেভারিট। মানে যদিও টি-20 ফরম্যাটে অনেক আপস অ্যান্ড ডাউনস ঘটে, হোম গ্রাউন্ড প্রেশার থাকে, অনেক কিছু থাকে, বাট ওভারঅল যদি ইন্ডিয়া টিমটাকে দেখা যায়, ইন্ডিয়া কিন্তু খুব খুব শক্তিশালী একটা টিম, এবং ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার আমি বলবো এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা জেতার ক্ষেত্রে। যদি না খুব ব্যাড একটা কিছু হয়ে যায় কোনো একটা বিশেষ করে নকআউট স্টেজে গিয়ে, বাট ইন্ডিয়া ইজ এ ফেভারিট টিম। ইন্ডিয়ার সাথে আমি সাউথ আফ্রিকাকে রাখতে পারি, ভেরি স্ট্রং টিম, ভেরি ব্যালেন্সড রাইট। আমি সাউথ আফ্রিকার টিমটাও দেখছিলাম, যেখানে ম্যাকারম্যান রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে, রিকেলটন রয়েছে, ব্রেভিস রয়েছে, স্টাপস রয়েছে, ওখানে জেনসনের মতো অলরাউন্ডার রয়েছে। সো সাউথ আফ্রিকা ইজ ওয়ান অফ দ্য ফেভারিট টিম ফর মি। অস্ট্রেলিয়া রয়েছে, যদিও রিসেন্ট টাইমে অস্ট্রেলিয়া পাকিস্তানে গিয়ে 0-3 হেরে গেছে, এবং সেই সিরিজে অবশ্য অনেক এক্সপেরিয়েন্স এবং সিনিয়র ক্রিকেটাররা ছিল না। লিটল বিটের উইক অস্ট্রেলিয়ান বোলিং, যেখানে প্যাট কামিন্স অলরেডি আউট হয়ে গেছে, হ্যাজালউড আউট হয়ে গেছে, এবং মিচেল স্টার্ক তো টি-20 খেলছে না, সুতরাং বোলিং কোথাও ইনএক্সপিরিয়েন্স। বাট বিগ ফরম্যাটে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় একটা, বিশেষ করে আইসিসি ইভেন্টে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় একটা বড় টিম, এবং দেয়ার রেকর্ড ইজ ট্রেমেন্ডাস। সাবকন্টিনেন্টের মধ্যে আমার মনে হচ্ছে আফগানিস্তান রয়েছে, দে আর ভেরি সুপিরিয়র সাইড, ভেরি গুড সাইড আফগানিস্তান। পাকিস্তান কিন্তু এবছর নকআউট স্টেজে যাবে এবং সেমিফাইনাল অবধি যেতে পারে, তার একটা কারণ আমার মনে হয় যে দে হ্যাভ ভেরি গুড স্পিন অ্যাটাক। পাকিস্তানের কাছে কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক রয়েছে। রিসেন্টলি আমরা অস্ট্রেলিয়ার সাথে ওদের খেলা দেখছিলাম, সেখানে আবার আহমেদ রয়েছে, নওয়াজ রয়েছে, সাদাব খান রয়েছে, শ্যাম আয়ুব এসে একটা কন্ট্রিবিউট করছে অ্যাজ এ স্পিনার। সো দে হ্যাভ ভেরি গুড স্পিনার। মানে পাকিস্তান
3 থেকে 4 জন কোয়ালিটি স্পিনার রয়েছে, এবং যেহেতু শ্রীলঙ্কায় খেলা, শ্রীলঙ্কার উইকেট স্পিনারদের হেল্প করে, সেক্ষেত্রে পাকিস্তান যদি ব্যাটিংয়ে খুব বেশি ফাম্বেল না করে, ওরা কিন্তু মানে যেহেতু পাকিস্তান সবকটা ম্যাচ আমি বলবো যে শ্রীলঙ্কায় খেলবে সেমিফাইনালে উঠলে ওটা অবধি, মানে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ায় তাদের আসতে হবে না। সুতরাং পাকিস্তানও কিন্তু ভেরি 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 সুপিরিয়র সাইড আছে, এটা কিন্তু বলা যায়। ফাইনালে উঠলে কী হবে সেটা ডিফারেন্ট ইস্যু, যে ইন্ডিয়াতে তারা আসবে কিনা, বাট পাকিস্তান ইজ ভেরি সুপিরিয়র সাইড। সুতরাং এই মানে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, আমি কিন্তু এই 4টে টিমকে সেমিফাইনাল হিসেবে রাখছি। ইংল্যান্ড ভেরি গুড সাইড, দে হ্যাভ ভেরি গুড পোটেন্সিয়াল টি-20 প্লেয়ার, বাট সাবকন্টিনেন্টের মাঠে কোথাও গিয়ে ইংল্যান্ডের রেকর্ডটা একটা ব্রেক করে যায় ইংল্যান্ডের অনেক সময়, বাট দে হ্যাভ অলসো ভেরি গুড সাইড। তো একটা জমজমাট টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখবো, আমরা হাই স্কোরিং একটা এক্সপেকটেশানে রাখছি। ইন্ডিয়ার ওপর আমাদের প্রচুর একটা ফোকাস থাকবে, আমাদের ফোকাস থাকবে অভিষেক শর্মার ওপর, যে অভিষেক শর্মা এখনও পর্যন্ত যে ধরনের ক্রিকেটটা খেলেছে, বাট দিস ইজ আইসিসি ইভেন্ট, দিস ইজ ওয়ার্ল্ড কাপ, সেখানে অভিষেক শর্মা কেমন পারফর্ম করে, ঈশান কিষান কামব্যাক করার পর যে ধরনের পারফর্ম করছে ঈশান কিষান, সূর্যকুমার ফর্মে চলে এসছে, সব নো ডাউট ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফেভারিট সাইট আমার কাছে, আনলেস যদি মানে কোনো খারাপ কিছু মানে ব্যাড ডে না যায়। সো লেটস সি এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ কী হয়। এক্সাইটিং একটা টি-20 ওয়ার্ল্ড কাপ দেখবো, প্রচুর 4 প্রচুর 6 আমরা দেখবো। লেটস সি।